যেসব ব্যক্তি এখনো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের পুরনো ভাতা পাচ্ছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বেনিফিট হারাতে পারেন কিংবা বাতিল হতে পারে। ইতিমধ্যেই ডিডব্লিউপি এর পক্ষ থেকে অনেককে চিঠি পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে এই পরিবর্তন না মানলে আপনার আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য যে সারা দেশে লিগ্যাসি বেনিফিট পাওয়া মানুষের সংখ্যা দ্রুত কমছে, কারণ অনেকেই এখন ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাচ্ছেন। 2022 সাল থেকে বাতিল হওয়া এসব ভাতার পরিবর্তে নতুন ব্যবস্থায় যেতে বলা হচ্ছে। সব পুরনো ভাতা 31 মার্চ 2026 এর মধ্যে বন্ধ হয়ে যাবে। যারা এখনো পরিবর্তন করেননি তাদের হাতে আর 1 মাসের সামান্য বেশি সময় আছে। আগের কনজারভেটিভ সরকার 2028 সালের মধ্যে এই পরিবর্তন সম্পন্ন করার পরিকল্পনা করেছিল, কিন্তু 2024 সালের এপ্রিল মাসে সময়সীমা এগিয়ে এনে 2026 সালের মার্চ নির্ধারণ করা হয়। ডিডব্লিউপি এর পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকার ইউনিভার্সাল ক্রেডিট চালু করছে যাতে একটি সহজ, একক এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা চলে। এর লক্ষ্য হল কল্যাণ ব্যবস্থাকে সহজ করা, প্রশাসনিক খরচ কমানো, মানুষের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি, ভাতার উপর নির্ভরশীলতা কমানো। এই পরিবর্তনের মাধ্যমে পুরনো জটিল নিয়মের জায়গায় একটি সরল ও আধুনিক ব্যবস্থা চালু হবে। আর এদিকে ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট, ইনকাম সাপোর্ট নামক লিগেসি বেনিফিটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন না করেন, আপনার পুরনো ভাতা বন্ধ হয়ে যাবে এবং আর্থিক সহায়তা হারানোর ঝুঁকি থাকবে। অনলাইনে বেনিফিট ক্যালকুলেটর ব্যবহার করে আপনার ইউনিভার্সাল ক্রেডিটের সম্ভাব্য পরিমাণ জানা সম্ভব। প্রত্যেকের সময়সীমা আলাদা, যা নির্ভর করে কখন আপনার মাইগ্রেশন নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে লেখা থাকবে শেষ তারিখ পর্যন্ত আপনাকে আবেদন করতে হবে। সময়সীমার পরে আবেদন করলে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া যাবে, তবে পুরনো ভাতা এবং নতুন ভাতার পার্থক্য পূরণের জন্য যে ট্রানজিশনাল প্রোটেকশন থাকে তা আর দেওয়া হবে না। প্রথম ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট সাধারণত 5 সপ্তাহের মধ্যে আসে। এতে 1 মাসের মূল্যায়ন সময় এবং পরে সর্বোচ্চ 7 দিনের মধ্যে টাকা ব্যাংকে পৌঁছানোর সময় অন্তর্ভুক্ত। সিটিজেন্স অ্যাডভাইস পরামর্শ দিয়েছে, যদি আপনি মনে করেন আপনার কাছে ইমিগ্রেশন নোটিশ আসার কথা ছিল কিন্তু পাননি, তবে দ্রুত ডিডব্লিউপি এর সঙ্গে যোগাযোগ করুন। এতে আবেদন করলে আপনার ভাতা পরিবর্তনের সময় কোনো বিরতি হবে না। একজন ব্রিটিশ বাংলাদেশী বলেন, আমি 10 বছর ধরে হাউজিং বেনিফিট পাই। এখন শুনেছি আমার পুরনো ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এবং ইউনিভার্সাল ক্রেডিটে যেতে হবে। চিঠিটা পেয়েছি কিন্তু নিয়মগুলো বোঝা কঠিন। আমি ভয়ের মধ্যে আছি যে যদি সময় মতো আবেদন করতে না পারি তো আমার মাসিক খরচ কিভাবে চালাবো। লাকিলি আমার কমিউনিটির সাপোর্ট সেন্টার আমাকে সাহায্য করছে, আর সিটিজেন্স অ্যাডভাইসেও ফোন করেছি। আশা করি সময় মতো সব ঠিক হয়ে যাবে।